লাগছে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বাবা? জয়, তোমার এই উদ্ধত চাবুক আমি বাধ্য হয়ে ঠেকালাম ড্যাড, কারণ তোমার অত্যাচারটা দিনকে দিন বেড়ে চলেছে। এর প্রতিবাদ হওয়া দরকার। কোথায় যাচ্ছ? আমার বেঁচে থাকার আশা যেখানে আছে সেখানে। যে জাহান্নামী যাও, জেনে রেখো এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। এটা নতুন কোনো খবর নয়। নতুন খবর এতদিন পুত্রকে পিতা ত্যায্য করেছে। আজ দুনিয়া জানুক পুত্র পিতাকে ছেড়ে যেতে পারে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জয়, যাসনি বাবা। আশা, 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 আশা। জয়, জয়, জয়। জয়, চলো চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবে কোথায়? যেখানে তোমার বাবা আর আমার বাবা মার শাসনের রক্তচক্ষু নেই। সেই জায়গাটা কোথায় আশা? এইখানে। বাবা জয়, বিজয়ের আনন্দ কোথায় বলতো? বিজয়ের আনন্দ প্রতিপক্ষকে হার স্বীকার করানোর মাঝে। ঠিক বুঝতে পারলাম না। ভালোবাসলে মানুষ বোকা হয় শুনেছি, কিন্তু এতটা হয় জানা ছিল না। আর ভালোবাসায় অন্ধদের গল্প জানেন? ভালোবাসায় অন্ধ হয়ে নাসু নামের এক মহিলা আজ থেকে 18 বছর আগে হিজলতলি গ্রামে দিনে দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তার গল্প জানেন? রাজা, নইলে আমি। কি ভাবছেন মিস্টার ফিরোজ মামুন? হ্যাঁ, না কিছু না। সারা হিজলতলির লোক জানতো গল্পটা। আপনি বোধহয় ভুলে গেছেন। ভুলিনি, কিন্তু তোমাকে আমি কিছুই বলতে চাই না, কারণ তুমি না বুঝতে পারবে ফিরোজ মামুনের কথা। আমার এই বুকের ভেতরে 18 বছরের জমে থাকা কথাগুলো আমি সেই দিন বলবো যেদিন তোমার এই ফিরোজ চাচার কথা তুমি বুঝতে পারবে। আজ শুধু বলবো, এইভাবে তোমরা চেও না। আমাদের দিন, তা না হলে নাসিব জীবনের ওই গল্পটা আমাদের জীবনের গল্প হয়ে যেতে পারে। জয়! রাজাকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। পালিয়ে গেলে ওই গোয়ারটা তোমাদের জীবন নরক বানিয়ে ছাড়বে। আপনিও কি মনে করেন আশার জীবন থেকে আমি সরে দাঁড়ালে সমস্যার সমাধান হয়ে? জানি না। তাহলে সমাধানটা কোথায় বাবা? জয়কে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি কি ভেবেছেন ড্যাডির বিলাস প্রাচুর্যের জোরে আশাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি? ড্যাডির ওই বিশাল সম্পত্তি আশার ভালোবাসার কাছে তুচ্ছ, অতি নগণ্য। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে জয়। ঠিক আছে, আজ থেকে 6 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে আশাকে আমি এ বাড়ি থেকে নিয়ে যাব। কিন্তু ততদিন আশা আমার কাছে তোমার আমানত হয়ে রইল জয়। কিন্তু জয়,
তোমাকে একটা কথা দিতে হবে যে বাবা। বলুন। যাও আশা, ভেতরে যাও মা। এখন কথার মধ্যে তোমার না থাকলেও চলবে। যতদিন রোজগার করে নিজে পায়ে না দাঁড়াতে পারছো, ততদিন আশার সাথে দেখা করতে পারবে না। ঠিক আছে, তাই হবে। আপনাদের শর্ত আমি মেনে নিলাম। ছেলেটি কে গেল রে? বেয়াদব, আমাকে সালাম পর্যন্ত দিল না। কার কথা বলছো? এই যে এক্ষুনি বেরিয়ে যেতে দেখলাম। ও জয়, রাজার ছেলে। রাজা? কোন রাজা? কেন ভুলে গেছো? আমাদের গায়ে সেই ক্ষেতচাষী রাজা ফিরোজ তো ওরই ছেলের সাথে আশার বিয়ে দেবে বলে কথা দিয়েছে। ফিরোজ কথা দিয়েছে? হ্যাঁ। মেয়েটি কি ফিরোজের একার? তুই ওর মা না? মা? মেয়েও মানতে চায় না, বাপও না। হ্যাঁ, কেউ আমাকে 2 টাকা মূল্য দিয়ে মানতে চায় না। বলিস কি রে? মায়ের অমতে মেয়ের বিয়ে দেওয়া এ তো ফৌজদারি হয়ে যাবে। ফৌজদারি মামলা কে করে বলো তো ভাইয়া? মানে? আমার ভাই ভাতি যারা ব্যস্ত লোক, ওদের সময় কোথায় আমার হয়ে কাজগুলো করে দেয়। ছি, এভাবে লজ্জা দিস নি আলেয়া। শোনো, না থাক, কথাটা বলতে এখন আমারই লজ্জা লাগছে। সে কি? পেটে খিদে মুখে লাজ রেখে লাভ আছে? বলে ফেল। শোনো। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তাই হবে। এলি কি? চাকরি বাকরি, কোনো ব্যবসার ফন্দি ফিকির, কতরে খাটা কোনো পরিশ্রমের কাজ? চাকরি বাকরি, ব্যবসা, ফন্দি ফিকির সবই খুঁজে দেখেছি। ও আমার দ্বারা হবে না। ওই গতর খাটা পরিশ্রমের কামটা আপনি করতে পারেন জয় ভাই। ঠিক বলেছিস তুই। আমিন কনস্ট্রাকশনে কাল সকাল থেকে লেগে যাব। আমরাও লাগবো বন্ধুর বিয়ের পয়সা জোগাড় করতে। আমরাও পরিশ্রম করব, ইট টানবো, বস্তা মাথায় নেব। শুনুন, জয় কোথায় থাকে? ওই তো ওই ঘরে। হয়েছে হয়েছে, আমার হাত দুটো এখন ভালোর পথে। চল বাবা, চল। তুই যদি চাস তাহলে আমি এখানে থেকে যাব। না মা না, তুমি ফিরে যাও। এখানে তোমার কষ্ট হবে। যাও মা, পথে আশাকে নামিয়ে দিয়ে যেও। ও লুকিয়ে এসে আমাকে দেখে যায়। তুই যাবি না? না, যেদিন তোমরা আশাকে বইয়ের স্বীকৃতি দেবে সেদিন আমি ফিরে যাব তোমাদের প্রাসাদে, তার আগে নয়। ঠিক আছে, চলো। আসি, এসো, চলো। সব ঠিক আছে তো? জি। ফুপু, আশা মাঝে মাঝেই বাড়ির বাইরে যায়। কি রকম? আজও সে এখন পর্যন্ত বাইরেই আছে। হতেই পারে না, হরমুজকে পাহারায় রেখেছি, ও তো দরজার গোড়ায় শুয়ে থাকে। এত কথা না বলে একবার নিজের চোখে দেখে আসলেই তো হয়। কেউ খোঁজ করেনি তো? খালি খালি শরীফ ভাই 3-4 বার জানলা দিয়া ফেল ফেল করে চাই আসিল। কেন? মনের কথা কিছু কইবার চাই মনে হয়। ফাজিল, চা ভাগ। যাবার আমারটা কই? ও,
তোর ঘুষ তো দেয়া হয়নি। এই নে, আহা এটা এবার ফট। আমার আহ আমি নিজের চোখে দেখে এসেছি আমার আদরের দুলাল, আমার জয়, আমার খোকা পাথর ভাঙতে ভাঙতে হাতে ফোসকা ফেলেছে। কে 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 বলেছে ওকে পাথর ভাঙতে? তুমিও বাধ্য করেছো মিস্টার রাজা। শাহানা, বাড়াবাড়ির একটা সীমারেখা আছে। আমিও তাই ভেবেছি, আর তাই শাহানা, কি করছো? খবরদার আসবে না। তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, আজ 22 বছরের বিবাহিত জীবনে তোমার হুকুম পালন করে এসেছি, কিন্তু আজ আর নয়। ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীকে ঘরে আটকে রেখে তুমি পিতা আর স্বামীর কর্তব্য পালন করে যাচ্ছ। যাও, তোমার এই অত্যাচার, এই নির্যাতনের প্রতিবাদে তোমার ছেলে জয় যেমন ঘরে ফিরছে না, তেমনি আমিও সারা শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে দুনিয়ার কাছে জানিয়ে যাচ্ছি তোমার নিষ্ঠুরতার কথা, তোমার পাষণ্ডতার কথা। শাহানা, শাহানা, আগুনটা কাছে নিও না, শরীরে লাগবে। তোমার নির্দয়তার আগুন থেকে আর একমাত্র সন্তানের শেষ হয়ে যাওয়া দেখো। ঠিক আছে, আমি জয়কে ফিরিয়ে আনবো। কথা দাও। আমি কাল সকালেই যাব জয়কে ফিরিয়ে আনতে। আমিও যাবো তোমার সাথে।